হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্মাইট এক্সপ্লেইনার। হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 2024 সালের একটি হরর জনরার মুভি, যেটির নাম হচ্ছে মুঞ্জিয়া। যেখানে বাচ্চা একটি ছেলে তার চেয়ে বয়সে 7 বছর বড় একটি মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল। মেয়েটির নাম ছিল মুন্নি, যার বিয়ে অন্য একটা ছেলের সাথে হয়ে যাওয়ায় সেই বাচ্চা ছেলেটির ইচ্ছেটা অপূর্ণই থেকে যায়, আর এই অপূর্ণ ইচ্ছেটির সাথেই সে মারা যায়। কিন্তু এই ঘটনার পর কি হয়েছিল সেটা জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কেননা এটি আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। তো চলুন আর দেরি না করে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল গোটেয়া। তার মা তাকে একটি লাঠি দিয়ে মারছিল, কারণ সে তার থেকে 7 বছরের বড় মুন্নি নামের একটি মেয়েকে বিয়ে করতে চাইতো। কিন্তু মুন্নির অন্য একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর বিয়ের দিন গোটেয়া মুন্নির হবু বরের দুধের গ্লাসে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল, আর এই কারণেই তার মা তাকে মারধর করছিল। কিন্তু এরপর গোটেয়া বলে তাকে যতই মারধর করা হোক না কেন সে মুন্নিকেই বিয়ে করতে চায়। অতঃপর তার মা রেগে গোটিয়াকে বাহিরে এনে তার মাথার সব চুল ফেলে মুন্ডন করে দেয়, আর অন্যদিকে তার চোখের সামনেই মুন্নিরও বিয়ে হয়ে যায়। এই কারণে গোটেয়ার মনের মধ্যে অনেক রাগ ক্ষোভ জমতে থাকে। দেখা যায় রাতে গোটেয়া তার বোনকে নিয়ে হাতে হারিকেন করে কোথাও একটা যাচ্ছিল। তখন তার বোন জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছি। গোটেয়া বলে চিট্টুকুয়ারি। আসলে তার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কালো জাদু করে মুন্নিকে বশ করা, যার জন্য তাকে একটি নরবলি দিতে হতো, আর তাই সে তার নিজের বোনকেই এখানে বলিদান দিতে চাইছিল। কিন্তু পূজা শেষ করে যখন সে তার বোনকে বলি দিতে যায়, তখন তার বোন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়, আর সেই ধাক্কায় গোটেয়া সেখানেই একটি গাছের সাথে লেগে গুরুতরভাবে আঘাত পেয়ে মারা যায়। অতঃপর সেখানে তার বাবা মা এসে তাকে এই অবস্থায় দেখে অনেক কান্না করতে থাকে। এরপর অন্যান্য ব্রাহ্মণরা গোটেয়ার অন্তিম সংস্কার শুরু করে। তার অস্থিগুলো সেই গাছের নিচেই চাপা দিতে থাকে। এটা দেখে গোটেয়ার মা তাদেরকে জিজ্ঞেস করে আপনারা এই কাজটি কেন করছেন। তখন সেখানেই থাকা একটি লোক তাকে বলে তোমার ছেলে মুন্ঠনের 10 দিনের মধ্যেই মারা গিয়েছে, আর এখন যদি তার আত্মা জেগে যায় তাহলে সে ব্রহ্ম রাক্ষসে পরিণত হবে, আর এটির মানেই হলো সে মুঞ্জিয়াতে পরিণত হবে। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। আমাদেরকে বিট্টু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে ছিল খুবই ভীতু স্বভাবের একজন। সে তার মা এবং দিদার সাথেই থাকতো। এখানে বলে রাখি, বিট্টুর দাদিই হচ্ছে সেই গোটিয়ার বোন, যাকে গোটিয়া সেই গাছের নিচে বলি দিতে চেয়েছিল। অর্থাৎ বিট্টুও সেই মৃত গোটেয়ার আত্মীয় হয়। এরপর তারা তিনজন যখন লাঞ্চ করছিল, তখন তার মা বলে বাহিরে তোর সাথে বেলা দেখা করতে এসেছে। তাই বিট্টু যায় বেলার সাথে দেখা করতে। বেলা ছিল তার ছোটবেলার বন্ধু, যাকে বিট্টু খুবই পছন্দ করত। জানা যায় এই বেলার একটি ফরেনার বয়ফ্রেন্ডও আছে। যখন বিট্টু বেলার সাথে কথা বলছিল, তখনই হঠাৎ বিট্টুর চোখের সামনে ভৌতিক কিছু ভেসে ওঠে। সে বুঝতে পারছিল না যে কিছুদিন ধরে তার সাথে কেন এসব হচ্ছে। বিট্টু যখন সেসব দৃশ্যে মগ্ন হয়েছিল, তখনই বেলা তাকে ডাক দেওয়াতে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আসলে বেলা এখানে এসেছিল তাদেরকে ইনভাইট করতে, কারণ সে নতুন জুম্বা ক্লাস জয়েন করেছে। এখানে সে তার বয়ফ্রেন্ডকে বিট্টুর দাদি এবং মায়ের সাথে সাক্ষাৎ করায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বিট্টু আসে তার ফ্রেন্ড হ্যারির কাছে এবং তাকে বলে বেলার ওপেনিং সেরিমনির ভিডিওটা তোকেই বানাতে হবে। আসলে হ্যারি ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এক্সপার্ট ছিল। পরদিন বিট্টু এবং তার পুরো পরিবার যায় গ্রামের বাড়িতে, কারণ সেখানে তার চাচাতো বোন রুকুর এঙ্গেজমেন্ট হবে। বাসে বসে বিট্টুর মা তার দাদিকে বলে বিট্টুকে সেই স্থানটিতে বোধহয় নিয়ে না যাওয়াই ভালো, কারণ শেষবার যখন আমরা গিয়েছিলাম তখন কি দুর্ঘটনা ঘটেছিল সে কথা কি তার মনে আছে। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় তাদের গ্রামটিতে হয়তো কোনো ভয়ঙ্কর রহস্য রয়েছে, যে কারণে সেখানে বিট্টুর যাওয়াটা তার মায়ের ঠিক মনে হচ্ছে না। কিন্তু সেই ভয়ঙ্কর রহস্যটা কি সেটা আমরা সামনেই জানবো। বিট্টু জানতো না যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল।
সে অনেকবার তার মা এবং দিদাকে জিজ্ঞেস করার পরেও তারা তাকে কিছুই জানায়নি। কিন্তু আজ যখন তারা গ্রামের বাড়িতে এসেছে, তখন তার চাচা, যার নাম ছিল বাল্লু, সে সেখানকার জমি জমা নিয়ে অনেক ঝামেলা করছিল। আর কম বেশি সকলেই তো জানি যে এসব জমি জমার বিষয়গুলোতে অতীতের নানান কথা উঠে আসে। তখনই হঠাৎ কথায় কথায় বিট্টুর চাচা তার দাদিকে বলে, সেই অভিশপ্ত জায়গাটি বিক্রি করার জন্যই আমার বড় ভাই সেখানকার অভিশপ্ত বটগাছে আগুন দিতে গিয়ে চিরজীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এই কথার মাধ্যমেই বিট্টু জানতে পারে যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল, যেটি শুনে সে তখনই ওই অভিশপ্ত জায়গা অর্থাৎ চিটুকবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এরপর সে ওই অভিশপ্ত বটগাছটির কাছে আসতেই সেখানে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আর একটু পরেই গাছের উপরে দেখতে পায় সেখানে কিছু একটা নড়াচড়া করছে। তখনই সেখানে গাছের ডালে ব্রহ্ম রাক্ষস মুঞ্জিয়াকে দেখা যায়। আর বিট্টুকে একা পেয়ে মুঞ্জিয়া তার উপর আক্রমণ করে বসে। অন্যদিকে বিট্টুর দাদি যখন জানতে পারে যে বিট্টু চিট্টুকুয়ারির উদ্দেশ্যে গিয়েছে, তখনই সে পুরনো সিন্দুক থেকে একটি লাঠি হাতে নিয়ে সেদিকে রওনা হয় এবং সেই অভিশপ্ত বটগাছটির সামনে এসে লাঠি দিয়ে গাছটিতে আঘাত করতে থাকে। আর লাঠির আঘাতগুলো যেন সরাসরি মুঞ্জিয়ার গায়ে লাগছিল। অতঃপর দাদি বিট্টুকে সেই গাছের শেকড়ের ভেতর থেকে টেনে উদ্ধার করে, কিন্তু সেই স্থানটি ত্যাগ করার পূর্বেই মুঞ্জিয়া বিট্টুর পিঠের উপর হাতের ছাপ বসিয়ে দেয়। এরপর যখন তার দাদি সেখান থেকে তাকে নিয়ে আসছিল, তখন বিট্টু তার দাদিকে জিজ্ঞেস করে আমার বাবার মৃত্যুর কারণ যে অভিশপ্ত মুঞ্জিয়া, সেটা তাকে আগে কেন জানানো হয়নি। এরপর তার দাদি বলে, এই সব কিছুই আমাদের কারণেই হয়েছিল। আমি তোর বাবাকে বলেছিলাম সেই গাছটিতে আগুন ধরিয়ে দিতে, যেন সেই অভিশাপটি চিরতরে মুছে যায়। বিট্টু বলে, যদি এখন মুঞ্জিয়া এখানে চলে আসে তখন কি হবে? দাদি বলে, না, সেটি কখনোই সম্ভব না, কেননা তাকে সেই গাছের সাথেই মন্ত্রপুত করে রাখা হয়েছে। তখনই বিট্টুর পেছনে মুঞ্জিয়ার হাতের ছাপটা জ্বলজ্বল করে ওঠে। আর তখনই বিট্টু দেখে মুঞ্জিয়া দাদির মাথার উপর বসে আছে। বিট্টু দাদিকে এই ব্যাপারে কিছু বলতেই যাবে, তখনই মুঞ্জিয়া দাদির ঘাড় মোটকে সেখানেই মেরে ফেলে। আর এই দৃশ্যটি দেখা মাত্রই বিট্টু তার জ্ঞান হারায়। এরপর সিন চেঞ্জ হলে বিট্টুকে সোজা হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। বিট্টু সকলকে জিজ্ঞেস করে দাদি কোথায়। পাশে বসে থাকা রুকু তাকে বলে, দাদি আর বেঁচে নেই, মুঞ্জিয়া তাকে মেরে ফেলেছে। এরপর যখন দাদির অন্তিম সংস্কার করা হচ্ছিল, তখন বাল্লু চাচা বলে, টাকার কারণে প্রথমে আমার ভাই মারা গেল, আর এখন আমার মাও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরপর দেখা যায় বিট্টুর মা তাকে নিয়ে গ্রাম থেকে পুনরায় শহরের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মুঞ্জিয়া এখনো তার পিছু ছাড়েনি। তখনই বিট্টু তাকে দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এভাবেই মুঞ্জিয়া তাদের সাথে এই শহরেও চলে আসে। দিনের আলোতে মুঞ্জিয়া আসতে পারতো না, কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথেই তার আগমন ঘটতো আর বিট্টুকে অনেক টর্চার করত। এই কারণেই বিট্টু ধীরে ধীরে মানসিক দিক থেকে অনেক ভেঙে পড়েছিল। শহরে আসার পর থেকে মুঞ্জিয়া বিট্টুকে বারবার বলতো যেন তার মুন্নিকে খুঁজে তার কাছে এনে দেওয়া হয়। সেই সাথে মুঞ্জিয়া বিট্টুকে এটাও হুমকি দেয় যে বিট্টু যদি এই কাজটি না করে তাহলে সে তার মাকেও হত্যা করবে, ঠিক যেভাবে তার দাদিকে হত্যা করেছিল। এখন বিট্টু বুঝতে পারছিল না যে সে এখন মুন্নিকে কিভাবে খুঁজবে। তবুও সে খোঁজার চেষ্টা করতে থাকে। এরপর একদিন বিট্টু তার বন্ধু হ্যারির কাছে সাহায্য চায়। এই সকল ব্যাপারটি নিয়ে সে তার বন্ধুকে সবকিছু খুলে বলে। এরপর তার বন্ধু তাকে বলে, মুঞ্জিয়া যেই গ্রাম থেকে এসেছে সেই গ্রামেই তো মুন্নি থাকতো, তাহলে সেই গ্রামের কাউকে জিজ্ঞেস করলেই হয়তো মুন্নির খোঁজ পাওয়া যেতে পারে। তাই সাথে সাথেই বিট্টু তার চাচাতো বোন রুকুকে কল করে মুন্নির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। অতঃপর রুকু তাকে একটি ছবি পাঠায় যেখানে মুন্নির ছবি ছিল। ছবিটি দেখা মাত্রই হ্যারি বলে ওঠে, আরে এটা তো বেলার দাদি, সে এখন আমাদের এই শহরেই রয়েছে। তাই তারা আর দেরি না করে তখনই সেখানে চলে আসে বেলার বাড়িতে তার দাদির সাথে দেখা করতে।
কিন্তু তারা এসে দেখে যে মুন্নির কথা মুঞ্জিয়া বলছিল সে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন তারা বেলার দাদির সাথে বসে কথা বলছিল দেখা যায় মুঞ্জিয়াও সেখানেই ছিল। এরপর হতাশ হয়ে বিট্টু যখন বেলাদের বাড়ি থেকে বের হতেই নিচ্ছিল তখনই বেলা আসে তার সাথে দেখা করতে। এবার মুঞ্জিয়া বেলাকে দেখতে পেয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং জানায় তার মুন্নিকে প্রয়োজন নেই, এখন সে বেলাকে চায়। আসলে বেলা দেখতে অনেকটাই তার দাদির মতো ছিল, যার কারণেই মুঞ্জিয়া এখন বেলাকেই পছন্দ করে বসেছে। এরপর বাড়ি ফিরে হ্যারি মুঞ্জিয়াকে জিজ্ঞেস করে, এখন আপনি বলুন আপনি কাকে চান, আপনি যার সাথে বলবেন তার সাথেই আপনাকে বিয়ে দেওয়া হবে। অতঃপর মুঞ্জিয়া জানায় সে বেলাকে বিয়ে করতে চায় আর তাদের বিয়ে চিটুকুয়ারিতেই হতে হবে এবং বিয়ের পর সেখানে নরবলি দিতে হবে যেন মুঞ্জিয়া সেখান থেকে মুক্তি পেতে পারে। মুঞ্জিয়ার এসব কথা শুনে হ্যারি এবং বিট্টু দুজনেই অত্যন্ত বেশি ভয় পেয়ে যায়। একে তো বিট্টু বেলাকে পছন্দ করত, তার উপর মুঞ্জিয়া এখন বেলাকেই চাইছে। যাই হোক, এরপর হ্যারি বিট্টুকে নিয়ে এমন একটি লোকের কাছে আসে যে সব আত্মাদেরকে ভালোভাবে বশে আনতে পারে। বিট্টু লোকটিকে দেখার পর হ্যারিকে বলে এই লোকের দ্বারা কোনো সমস্যা সমাধান হবেই না। তাই তারা যখন চলে যেতে থাকে তখন সেই লোকটি বিট্টুর পিঠের দাগ দেখে বলে এটা তো মুঞ্জিয়ার কাজ। এরপর লোকটি তাদেরকে বোঝাতে থাকে যে একটি ছেলে কিভাবে মুঞ্জিয়াতে পরিণত হয় এবং তারা কেমন প্রকৃতির হয়ে থাকে। সে আরো বলে মুঞ্জিয়াকে বিয়ে করতে হলে তাকে একটি ছাগলের ভেতর প্রবেশ করতে হবে আর তখন সেই ছাগলটিকে মারতে পারলেই তারা মুঞ্জিয়ার চ্যাপ্টার ক্লোজ করতে পারবে। কিন্তু এই কাজটি করতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তাই লোকটি এই কাজটায় বিট্টুকে সাহায্য করতে চায়। কিন্তু এখন তাদের প্রধান কাজ হচ্ছে বেলাকে যেভাবেই হোক চিটুকুয়ারিতে নিয়ে যাওয়া। এরপর তারা অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে বেলাকে সেখানে হ্যারির অ্যাডশুট ভিডিও এর কথা বলে নিয়ে যাওয়া হবে আর এই কাজটিতে তারা বেলাকে রাজি করাতেও সক্ষম হয়। তাই পরদিনই একটি বাসে করে তারা পুনরায় বিট্টুদের গ্রামের বাড়িতে এসে পড়ে। কিন্তু এখানে কারোরই ধারণা ছিল না যে পরবর্তীতে কি হতে চলেছে। এরপর রাতে বিট্টু, হ্যারি এবং রুকু মিলে একটি প্ল্যান বানায়। বিট্টু বেলাকে ডাবের জলের পরিবর্তে দেশি মদ পান করিয়ে দেয় আর সেটি পান করার পরপরই বেলা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এরপর তারা একটি ছাগল নিয়ে বেলাকে বউ সাজিয়ে চিট্টুকুয়ারির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে ডক্টর তাদেরকে কলেই বলে দেয় যে প্রথমে সেই গাছের নিচে আগুন জ্বালিয়ে ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেড চিহ্ন আঁকাতে হবে। কিন্তু এখানে অনেক সাবধান থাকতে হবে, যদি সেই চিহ্নটি অন্য কোথাও বসে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। অতঃপর যেই ভাবা সেই কাজ, একটি দা দিয়ে বিট্টু তার হাত কেটে তার রক্ত নিয়ে সেই ছাগলের মাথায় জেড চিহ্ন আঁকাতেই মুঞ্জিয়ার আত্মা সেই ছাগলের মধ্যে প্রবেশ করে। এখানে বেলা তার নিয়ন্ত্রণে না থাকায় তাকে সামলে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। এরপর বিট্টু যখন সেই ছাগলটিকে মারতেই যাচ্ছিল তখনই বেলা তাদের পুরো প্ল্যানে পানি ঢেলে দেয়। বেলা ছাগলের মাথায় সেই চিহ্নটি দেখে তার শরীরেও সেই একই চিহ্ন আঁকে আর এই কারণে এখন মুঞ্জিয়ার আত্মা বেলার শরীরেই প্রবেশ করে বসে, যার ফলে বেলার আত্মা সেই ছাগলটির বডিতেই ট্রান্সফার হয়ে যায়। আর এখানে হরর মুভিটা অনেকটাই কমেডি মুভিতে পরিণত হয়ে গিয়েছিল। বারবার বডি ট্রান্সফার হওয়ার পর দেখা যায় অবশেষে মুঞ্জিয়ার আত্মা বাল্লু চাচার বডিতেই প্রবেশ করে বসে আর এখন বাল্লু চাচাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, কেননা মুঞ্জিয়া এতক্ষণে বুঝে গিয়েছিল যে তার সাথে বিট্টু বিশ্বাসঘাতকতা করেছে আর এই কারণে সে এখন বিট্টুকে হত্যা করতে চায়। তখনই বিট্টু তার কল্পনায় দাদিকে দেখতে পায়, যেখানে দাদি বলছিল তুমি যত মুঞ্জিয়াকে ভয় পাবে সে ততই তোমাকে ভয় দেখাবে। এদিকে মুঞ্জিয়া বেলাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই বিট্টু সেখানে সেই লাঠিটা নিয়ে আসে যেটা দিয়ে তার দাদি মুঞ্জিয়াকে ভয় দেখিয়েছিল। আসলে এই লাঠিটি মুঞ্জিয়ার মায়ের ছিল, যেটিকে সে প্রচুর ভয় পেত। বিট্টু সেই লাঠিটির মাধ্যমে বাল্লু চাচার পিঠে জেড চিহ্ন বানিয়ে দেয়। তারপর কিছুক্ষণের জন্য মুঞ্জিয়া সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু একটু পরেই মুঞ্জিয়া পুনরায় ফিরে আসে। বিট্টুকে গাছের সাথে চেপে ধরে হত্যা করার চেষ্টা করতে থাকে। বিট্টু অনেক চেষ্টার পরেও মুঞ্জিয়ার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারছিল না। অতঃপর বিট্টু তার হাতে থাকা রক্ত দিয়েই সেই গাছে জেড চিহ্ন আঁকাতেই
পুনরায় মুঞ্জিয়ার আত্মা সেই গাছেই চলে যায় যেখানে সে এত বছর বন্দি ছিল। আর এই ঘটনার পর বিট্টু আর বেলা ভেবেছিল হয়তো এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই তাদেরকে ভুল প্রমাণ করে মুঞ্জিয়া তাদের ওপর সেই গাছে থাকা শিকড় দিয়েই আক্রমণ করতে থাকে। তখনই বেলা পাশে একটি পেট্রোলের বোতল দেখে সেটা ওই গাছের ওপর ছুটতে থাকে, আর সাথে সাথেই বিট্টু সেখানে আগুন ধরিয়ে দেয়। অতঃপর পুরো গাছটি আগুনে পুড়তে থাকে। আর এই ঘটনার পর কয়েক মাস সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল। বিট্টু তার স্বাভাবিক জীবনটি ব্যস্ততায় পার করছিল। হঠাৎ একদিন আবারও তার অদ্ভুত ভিশন আসতে শুরু করে। সেই ইমাজিনেশনে দেখতে পায় সেই পুড়ে যাওয়া গাছটিকে কাটা হচ্ছে, আর মুঞ্জিয়া পুনরায় সেখান থেকে মুক্তি পেয়ে গেছে। অর্থাৎ এই দৃশ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই মুভির পার্ট 2 আসতে চলেছে, আর এই দৃশ্যের সাথেই মুভিটির এইখানেই সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান।